চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি কি শিরোনাম আছে। দৈনিক প্রথম আলো শুরুতেই আছে হাতে। প্রথম আলোর প্রধান শিরোনাম, বগুড়ায় আওয়ামী লীগের দ্বন্দ্বে 15 বছরে 51 খুন। এছাড়াও আছে, সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে। এছাড়াও আছে, সরকার অনড় আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা, এবং বিপুল জয়েও অস্বস্তির ছাপ। সেটি হচ্ছে যুক্তরাজ্যে যে নির্বাচন, সেখানে লেবার পার্টির যে নিরঙ্কুশ বিজয় এবং সবশেষ 412টি আসন তারা পেয়েছে এবং কনজারভেটিভ পার্টি পেয়েছে 121টি আসন। এছাড়াও আছে কোটা বিরোধী আন্দোলন, দাবি আদায়ে ছুটির দিনেও বিক্ষোভ, সড়ক অবরোধ। আছে খেলতে খেলতেই মৃত্যুর কোলে গ্র্যান্ডমাস্টার জিয়া। এরপর পরের পত্রিকা হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান খবর, প্রিপেইডেও ভুতুড়ে বিল, মে জুনে ভোগান্তি বাড়ে। এটি মূলত বিদ্যুতের যে দাম এবং বিদ্যুৎ নিয়ে সাধারণ গ্রাহকদের যে সমস্যা, দুর্ভোগ, যেভাবে বিপাকে পড়েন বিদ্যুতের দাম নিয়ে গ্রাহকরা, সেই খবরটি দেওয়া হয়েছে প্রধান খবর হিসেবে। যে বেশ কিছুদিন ধরেই বিদ্যুতের ভুতুড়ে বিল আসার একটি নানা রকম খবর গণমাধ্যমে দেখা যাচ্ছিল এবং প্রিপেইড মিটারে এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে, সেই খবরটি আসলে এখানে দেওয়া হয়েছে। এবং চাকরিতে কোটা বাতিল দাবি, 3 বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। এছাড়াও আহমদ রফিক পেলেন আজীবন সম্মাননা। এটি মূলত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি ছবিও আমরা দেখতে পাচ্ছি। দাবার বোর্ডে শেষ নিঃশ্বাস জিয়ার। এছাড়াও পদ্মা গর্বের সেতু, টাকার অঙ্কে বিচার হয় না, প্রধানমন্ত্রী গতকাল সুধী সমাবেশে যে বক্তব্য দিয়েছিলেন সেটি বলা হচ্ছে। এবং যুক্তরাজ্যে স্টারমার সুনামি হয়েছে সেটি বলা হচ্ছে। এবং বাংলাদেশি বংশোদ্ভূত 4 নারী আবারও নির্বাচনে জয়ী হয়েছেন যুক্তরাজ্যে, তার মধ্যে রোশন আরা আলী এবং টিউলিপ সিদ্দিক আছেন, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর কালের কণ্ঠের প্রধান খবর, যত বাধাই আসুক এগোবে দেশ, প্রধানমন্ত্রীর বক্তব্য। এছাড়াও ভোট বিপ্লবে ক্ষমতায় এলো লেবার পার্টি, ব্রিটেনের নির্বাচনের খবর। আবারও জয়ের মুকুট 4 বঙ্গকন্যার, সেখানে 4 জনের ছবি দেওয়া হয়েছে, রূপা হক, রোশন আরা আলী এবং টিউলিপ সিদ্দিকের ছবিও আমরা সেখানে দেখতে পাচ্ছি। এছাড়াও খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া, সেই খবরটিও আছে। নতুন মাত্রা পাবে চীনা অর্থায়ন, প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়ে এই খবরটি দেওয়া হয়েছে। পরের পত্রিকা হাতে আছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান খবর, নতুন অর্থ বছরের যাত্রা শুরু, 4 চ্যালেঞ্জে অর্থনীতি। এই 4টি চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ডলার সংকটে টাকার মান স্থিতিশীল রাখা, বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করা এবং রাজস্ব আয় বৃদ্ধি। এছাড়াও যুক্তরাজ্যের নির্বাচনের খবর দেওয়া হয়েছে, লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী স্টারমার এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সহ জয়ী 4 বাংলাদেশি নারী, সেই খবরটিও দেওয়া হয়েছে। এছাড়াও শাহিনের মিয়া ভাই ফাঁসতে পারেন, এটি মূলত এমপি আনার হত্যাকাণ্ডের সম্পর্কিত খবর। কোটা বাতিল দাবিতে অনড় শিক্ষার্থীরা, আজও বিক্ষোভ, কাল ধর্মঘট, এই খবরও দেওয়া হয়েছে। এর পরের পত্রিকা হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান খবর, 14 বছর পর ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রী স্টারমার। লেবার পেয়েছে 412টি, কনজারভেটিভ পেয়েছে 121টি আসন। এছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রার্থীর বাজিমাত আছে। বাংলাদেশি কমিউনিটি আমাকেই সমর্থন করে, এটি টিউলিপ সিদ্দিক বলেছেন। এছাড়াও চলতি মাসের শেষ ভাগে মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা, দেশ জুড়ে অতি ভারী বৃষ্টি হতে পারে, এমন একটি খবরও দেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী গতকাল সুধী সমাবেশে যে কথাটি বলেছেন যে যত বাধাই আসুক বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে, এই খবরটিও দেওয়া হয়েছে। পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠ। তাদের প্রধান খবর, বিশ্ব এখন সমীহ করে, বাংলাদেশের বিষয়ে প্রধানমন্ত্রী যেই বক্তব্য দিয়েছেন সেটি। এছাড়াও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সেই খবর দেওয়া হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত, এমন একটি খবর আমরা দেখছি। এবং একই সঙ্গে টিউলিপ, রোশন আরা সহ 4 বাংলাদেশি বংশোদ্ভূতর জয়, সেই খবর আছে। এছাড়াও চীনে পোশাক রপ্তানি বাড়ানোর উপর জোর দেওয়া হবে, এটি মূলত প্রধানমন্ত্রীর চীন সফর সংক্রান্ত একটি খবর। এছাড়াও আরেকটি খবর দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী 21শে জুলাই স্পেনে যাচ্ছেন,
এবং দাবার মঞ্চ থেকেই চিরবিদায় জিয়ার। পরের পত্রিকা বণিক বার্তার প্রধান খবর, দেশে ৬ বছরে শিশু হৃদরোগের সার্জন বেড়েছে মাত্র ৪ জন। এছাড়াও যুক্তরাজ্যে নির্বাচনের যে খবর সেটি আমরা দেখতে পাচ্ছি। ১৪ বছর পর ক্ষমতায় লেবার পার্টি, নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আছে। ৫০-এই চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আছে কোটা বিরোধী আন্দোলন, কাল থেকে একযোগে ২৮ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। পরের পত্রিকা দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, অ্যান্টি করাপশন ড্রাইভস প্যানিক গভর্নমেন্ট এমপ্লয়িজ। যেটি বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের নানা রকমের দুর্নীতির খবর সামনে আসার কারণে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে এবং ভয়ে আছেন সরকারি কর্মকর্তারা, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং বিডি গেটস রেসপেক্ট ইন ওয়ার ফর পদ্মা ব্রিজ, পিএম, যেটি প্রধানমন্ত্রী গতকাল সুধী সমাবেশে বলেছেন যে সারা বিশ্ব এখন বাংলাদেশকে পদ্মা সেতুর কারণে সমীহ করে। এছাড়াও কিয়ার স্টারমার ইলেক্টেড নিউ ব্রিটিশ পিএম, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ার স্টারমার, সেই খবরটি দেওয়া হয়েছে। পরের পত্রিকা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, কর্পোরেট ক্লায়েন্টস ফরেন ডেটস প্লাম্ট অ্যাগেন, প্রাইভেট সেক্টর প্লেয়ার্স ব্লেম বিজনেস এক্সপ্যানশন পজ ফর ইট। এছাড়াও আছে বিডি গেটস রেসপেক্ট ইন ওয়ার ফর পদ্মা ব্রিজ, পিএম। আছে import of essentials from India, Delhi dispatched MOU non-committal on supply guarantee, prices high। এবং আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের নির্বাচনের কিয়ার স্টারমারের একটি বড় ছবি ছাপা হয়েছে, সে খবরটিও দেওয়া হয়েছে। দ্য ডেইলি স্টারের প্রধান খবর, Bangladesh Bank finds 6 types of wrongdoing, export data. এছাড়াও আছে লেবার ব্যাক ইন পাওয়ার উইথ হিউজ ম্যান্ডেট। আছে গ্র্যান্ডমাস্টার জিয়া ব্রিজ ইজ লাস্ট ডুইং হোয়াট হি লাভড, যেটি বলা হচ্ছিল গ্র্যান্ডমাস্টার জিয়া দাবা খেলতে খেলতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং এই শিরোনামটি যেটি ডেইলি স্টার করেছে যে কাজটি তিনি ভালোবাসতেন সেই কাজটি করার সময়ই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবং যুক্তরাজ্যের নির্বাচনের খবরও আমরা সেখানে দেখতে পাচ্ছি যে লেবার পার্টি 14 বছর পর ক্ষমতায় এসেছে এবং বিপুল একটা গ্র্যান্ড স্লাইড ভিক্টরি যাকে বলে সেরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে লেবার পার্টি ক্ষমতায় এসেছে 412টি আসন নিয়ে। এর আগেও নানা নির্বাচনী জরিপ কিন্তু বলছিল যে বিশেষ করে ইপসোসের যে বুথ ফেরত জরিপ সেটি তারা বলছিল আগেই যে নির্বাচনে জিততে পারে লেবার পার্টি, এবং এমনই একটি আভাস কিন্তু দেয়া হচ্ছিল যে 410টির বেশি আসন লেবার পার্টি পাবে এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই দেখা গেল।